10 টাকা খরচে কিভাবে ভালো ডাক্তার দেখাবেন। আপনারা প্রথমে মেইন গেট দিয়ে এই গোল চত্বরটাতে আসবেন। এই রংপুর মেডিকেল কলেজ লেখা দেখেন, এখানে আসবেন। দেন এখান থেকে আসার পরে এই যে গোল চত্বরটা, গোল চত্বর, এটা হলো মেইন গেটটা, এদিক দিয়ে ঢোকা হলো। আচ্ছা, এদিক দিয়ে আসবেন, আসার পরে আপনারা এদিক দিয়ে ঢুকবেন ভেতরে। আচ্ছা, এই দিক দিয়ে সামনে ঢোকার পরেই আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরে ঢুকে একটু সামনে আগাবো। আচ্ছা, ঢুকে হাতের ডান পাশে যাব এবং ডান পাশে গেলে এই যে হোটেলের একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এর ঠিক জাস্ট বাম পাশেই আমরা এখানে একটা টিকিট কাউন্টার, এই দেখেন একটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। এখানে শিশু বিকাশ এবং চর্ম যৌন রোগের জন্য টিকিট কিনতে পাওয়া যায়। আচ্ছা, এরপর আমরা সামনে সোজা আগাবো। আচ্ছা, আর আমি এক্ষেত্রে এই কাউন্টারে আর একটা কথা বলে রাখি, এখানে চর্ম যৌন বিভাগে একদিনে 450 জনের মতো রোগী দেখা যায় এবং এখানে বলা বাহুল্য যে আউটডোর সেবার মধ্যে সবচেয়ে বেশি ভিড় কিন্তু থাকে চর্ম যৌনতে। তার এখানে ডাক্তার দেখাতে চাইলে একটু ধৈর্য নিয়ে আসতে হবে এবং আগে ভাগে টিকিট কেটে সিরিয়াল নিলে আমার মনে হয় আপনাদের একটু ডাক্তার দেখানো সহজ হবে। আর টিকিট কাটার ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো সময় হচ্ছে, যদিও টিকিট কাটা শুরু হয় 8:30 থেকে 1টা পর্যন্ত চলে, কিন্তু ভালো সময় 9টা থেকে 12টা এবং ডাক্তার দেখানোর বেস্ট সময় হচ্ছে 10টা থেকে 12:30। এই সময়টা আমার সাজেশন থাকবে। এই সময় আপনারা আসলে ভালো এবং আপনার কাঙ্ক্ষিত সেবাটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবার দেখেন আমরা আমাদের সামনে দেখা যাচ্ছে এবার 2 নং কাউন্টার। এখানে কিন্তু বড়দের মেডিসিন দেখতে পাচ্ছেন আমরা, সাথে মানসিক, মেইনলি ক্যান্সার, দন্ত, এগুলোর চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে চর্ম যৌনর যে সিরিয়াল ধরে যেখানে ডাক্তার দেখাতে হয় সেই জায়গাটা একটু দেখাচ্ছি। দেখেন, এই দেখেন এখন কিন্তু সময় অনেকটা পেরিয়ে গেছে, তারপরে দেখেন অনেক লম্বা ভিড়, অনেক বড় একটা লাইন দেখা যাচ্ছে, অনেক মানুষের জটলা। এটা কিন্তু চর্ম ও যৌন বিভাগ, যদিও সব উপরে ফিজিক্যাল মেডিসিন লেখা, কিন্তু এটা কিন্তু চর্ম ও যৌন বিভাগ। আর এই হচ্ছে 2 নং কাউন্টার। এখান থেকে টিকিট কাটলে আপনারা হাতের ডান পাশের দিকে কিন্তু বড়দের মেডিসিনের আউটডোর সেবা পাওয়া যাবে। আর এই সোজা আমরা একটু সামনে আগাইলেই নতুন বিল্ডিং, যে কোনো কাউকে বললেই হবে যে নতুন বিল্ডিং কোথায়। আমরা এখন নতুন বিল্ডিংয়ের দিকে আগাচ্ছি, নতুন বিল্ডিংয়ের দিকে যাব। আর নতুন বিল্ডিংয়ে আমরা গিয়ে মেইনলি সার্জারির কেসগুলো দেখব। তাহলে আমরা 1 নাম্বার যে কাউন্টার, এখানে কিন্তু শিশু মেডিসিন, শিশু বিকাশ, চর্মযৌন এই সমস্যাগুলো। 2 নাম্বার কাউন্টারে বড়দের মেডিসিন, দন্ত, ক্যান্সার এই সেবাগুলো, সাথে গাইনি এবং প্রসূতির যে সেবা, এগুলো কিন্তু পাওয়া যাবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সার্জারিতে। আর এই সার্জারির আউটডোরটা একদম নতুন বিল্ডিংয়ের নিচতলায়। এই আমরা নতুন বিল্ডিংয়ে এসে পড়ছি। এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ের নিচতলা। দেখেন, এই ভিডিওগুলো কিন্তু আপনাদের সুবিধার্থেই করা, যাতে আপনাদের ডাক্তার দেখানো একটু সহজ হয় সরকারি মেডিকেলে। সরকারি মেডিকেলে অনেক বড় স্পেস হওয়াতে কোথায় কীভাবে পাওয়া যায় আমাদের একটু তথ্যগত বিভ্রাট থাকে। তো আপনারা যদি এই তথ্যের ব্যাপারগুলো শিওর হয়ে আসতে পারেন, আপনি খুব সহজে মাত্র 10 টাকা খরচেই কিন্তু ডাক্তার দেখাতে পারবেন। দেখেন, এখানে হলো সার্জারি বিভাগ, এই হচ্ছে আউটডোর। আর এই আউটডোরে আপনারা কিন্তু সকল ধরনের সার্জারি, মানে জেনারেল সার্জারি, ইএনটি, অর্থোপেডিক সার্জারি, নাক কান গলা যেটা আর কি ইএনটি, আর সাথে চক্ষু, এই সবগুলো সেবাই কিন্তু আপনারা এখানে মাত্র 10 টাকা টিকিট কেটে দেখাতে পারবেন। এখানে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পরে এই সোজা দেখা যাচ্ছে এটা হলো বহির্বিভাগ। এখানে অর্থোপেডিক্স এবং নাক কান গলার স্যাররা বসে থাকেন। এই রুমগুলোতে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই রুমগুলোতে কিন্তু দেখেন মহিলা ও শিশুরা, এই সামনে আছে পুরুষ, কক্ষ নাম্বার আলাদা করে দেওয়া রয়েছে। আর এভাবেই মাত্র 10 টাকা দিয়ে আপনারা কিন্তু সরকারি একটা উৎকৃষ্ট চিকিৎসা সেবা নিতে পারেন। ধন্যবাদ।